আজকে সংসদে টান টান উত্তেজনা। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ভয়ঙ্কর মারামারি। জামাতের 5 জন এবং বিএনপির 3 জন কঠিনভাবে আহত হয়েছেন। এবার ভয়ঙ্কর নির্দেশনা জারি করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সংসদে সংযম, রাজপথে চাপ, কি কৌশলে এগোচ্ছে জামাত ইসলামী। পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক। চাঁদাবাজি করে দেশ চালাতে চাইলে পরিণতি ভেবে দেখতে বললেন জামাতের ইজ্জতুল্লাহ এমপি। বাজেট আগামী বছরে লুটপাটের পরিকল্পনা, বিরোধী দলের সংসদ সদস্যের দাবি। 1/11-র সময় তারেক রহমানের উপর নির্যাতনের বিচারের দাবি জানালেন এমপি শাম্মী আক্তার। 4 মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা 13,000 কোটি টাকা। সর্বশেষ জানবেন আজকে কেন রুমিন ফারহানাকে কেন্দ্র করে সংসদে মারামারি হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংসদে সংযম, রাজপথে চাপ, কি কৌশলে এগোচ্ছে জামাত ইসলামী। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছেন বাংলাদেশ জামাত ইসলামী। তবে নতুন অবস্থানে দলটির রাজনীতি শুধু সংসদে সীমাবদ্ধ থাকছে না। সংসদে সরকারের সমালোচনা, রাজপথে ধারাবাহিক কর্মসূচি, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন সম্প্রসারণ এবং আদালতে আইনি লড়াই, এই 4 ক্ষেত্রকে সামনে রেখে এগোচ্ছে দলটি। এর মধ্য দিয়ে একদিকে দায়িত্বশীল সংসদীয় বিরোধী দলের ভাবমূর্তি গড়ে তুলতে চায় জামাত, অন্যদিকে আন্দোলনমুখী সমর্থকদের প্রত্যাশাও ধরে রাখতে চায়। সংসদের দ্বিতীয় অধিবেশন পর্যন্ত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা, একাধিক বিষয়ে আপত্তি এবং 4 বার ওয়াকআউট করেছেন জামাত। জামাতের সংসদ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজেট, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রশাসন ও বিচার ব্যবস্থা নিয়ে নিয়মিত বক্তব্য দিচ্ছেন। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিও সংসদে তুলে ধরছেন তারা। দলটির নেতারা বলছেন তারা তথ্য উপাত্ত ভিত্তিক সমালোচনা এবং বিকল্প মতামত উপস্থাপনের উপর গুরুত্ব দিচ্ছেন। তবে সংশ্লিষ্ট কারো কারো মতে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় আসার সংসদীয় রাজনীতিতে দলটির অভিজ্ঞতার ঘাটতি কিছু ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে। সে কারণে সংসদ সদস্যদের বক্তব্য, শব্দচয়ন নিয়েও বিতর্ক দেখা দিচ্ছে। সংসদের সদস্যদের জন্য বরাদ্দ ফ্ল্যাটের ওয়াশিং মেশিন, মাইক্রোশোভন ও পর্দা দেওয়ার দাবি, জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করা নিয়ে সমালোচনা হয়েছে। জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গত সপ্তাহে প্রথম আলোকে বলেছিলেন, জামাতের 68 জন সংসদ সদস্যের মধ্যে 64 জনই প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। তারা সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। তবে সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালী বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরও কিছু ক্ষেত্রে বক্তব্য ও শব্দচয়নে ত্রুটি দেখা যাচ্ছে। এ বিষয়ে দলীয়ভাবে সতর্ক করা হয়েছে। পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক। পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্ক হয়েছে। আজ বুধবার 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় বিএনপির সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বিরোধী দলকে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শকর করার কথা বলেন। এর জেরে সংসদে অনির্ধারিত বিতর্ক হয়। বিরোধী দল জামাত ইসলামের একাধিক সদস্য প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির সংসদ সদস্য পবিত্র কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। বাজেটের প্রতিক্রিয়ায় বিরোধী দলের মিছিলের সমালোচনা করে মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, আমাদের ডান পাশের লোক, ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। এ সময় মাহফুজ উল্লাহ ফরিদ পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তিলাওয়াত করেন, যে আয়াতে আল্লাহর শকর করলে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেওয়া এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তির কথা বলা আছে। আয়াতটি তিলাওয়াত করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, শকর করতে হবে জীবনের, শকর করতে হবে বরাদ্দের, শকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শকর করে না, কিন্তু অস্বীকার করে। সেই জন্য তাদের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যের পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জামাত ইসলামের সংসদ সদস্য নাজিবুর রহমান তিনি বলেন, কোরআন হাদিসের আয়াত ঠাট্টা বিদ্রুপের বিষয় নয়। এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হলে তা হবে খুবই দুঃখজনক। বিএনপির সংসদ সদস্য ওই আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। উল্লেখ করে নাজিবুর রহমান বলেন, ওনাদের সরকারি দল প্রশংসা করলে ওনারা আরো বাড়াই দিবেন, আর ওনাদের না করলে ওনারা আমাদেরকে পিটায় নাকি, এ ধরনের বোঝাতে চাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। নজিবুর রহমান বলেন,
এ ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর সতর্কবাণী এসেছে। এগুলো ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না, এটি খুবই সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা অবমাননাকর কিছু কোনোভাবেই করা যাবে না, এ বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, মনে হয় না কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক মন্তব্য পারেন। তারপরও পরীক্ষা করে দেখা হবে, কোরআন হাদিসের কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হলে তা এক্সপান্স করা হবে। স্পিকার বলেন, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এদেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারের ওই বক্তব্যকে সমর্থন জানান। এ পর্যায়ে ফ্লোর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তিনি বিতর্ক জানেন না, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে তাতে ভুল বার্তা যাবে যে বিএনপির একজন সংসদ সদস্য কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ একজন মাওলানা, তিনি প্রসঙ্গক্রমে কোরআনের আয়াতটি উল্লেখ করেছেন। মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা করা ঠিক হবে না। 92% মুসলমানের দেশের এই সংসদে কোনো সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননামূলক হয়, তারা সেটার নিন্দা করবেন, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হবে না। এরপরও বিরোধী দলের সদস্যরা আপত্তি জানাতে থাকলে স্পিকার বলেন, আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য, তারপরও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। বিরোধী দলের উদ্দেশ্যে স্পিকার বলেন, আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকতার বিষয় এটা তো চাই না। এ সময় বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বিষয়টিকে নিয়ে কথা বলতে দাঁড়িয়ে যান। তাদের উদ্দেশ্যে স্পিকার বলেন, আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছেন, সংসদে প্রথম বেঞ্চে যখন সিনিয়র নেতারা দাঁড়ান, পেছন থেকে আপনারা বসে যাবেন। এ পর্যায়ে জামাত ইসলামের মুজিব রহমানকে ফ্লোর নিয়ে স্পিকার তাকে বিতর্ক হয় এমন কোনো কিছু না তোলার আহ্বান জানান। এরপর মুজিবুর রহমান পবিত্র কোরআনের ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যারা আল্লাহর এই দুনিয়ার আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমরা মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে হবে। সরকারি দলের বক্তব্যের জবাবে এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে, না হলে আযাব আসবে। সরকারি দল বিষয়টিকে সেদিকে নিয়ে গেছে, এটি সঠিক নয়। স্পিকারের উদ্দেশ্যে মুজিবুর রহমান বলেন, আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলেমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। তখন স্পিকার বলেন, এখানে বিরোধী দলে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে, এই দিকের সরকারি দলের চাইতে, সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি, তবে আমরা এই ট্রেজারি বেঞ্চেও দুই একজন আছে। এরপর পয়েন্ট অফ অর্ডারে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদ সদস্য মাহফুজ উল্লাহ একজন আলেম, তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন কিনা তা স্পিকার জানতে চাইতে পারেন। তিনি এই আলোচনা এখানে শেষ করার আহ্বান জানান, পরে আবার বাজেটে আলোচনায় ফিরে যান স্পিকার। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।